এই রাজ্যের মেহনতি গরিব মানুষের পার্টি ভারতীয় জনতা পার্টি। এই রাজ্যের মানুষের কথা ভাবে ভারতীয় জনতা। গত 5 বছর আমরা পিছনে কানের পিছনে কই আমার পিছনে কিন্তু সার কথা দিয়ে চলে, মঙ্গলের কথা দিয়ে চলে, করুণার কথা দিয়ে চলে, মঙ্গল কথা দিয়ে চলে। আমি কাউর কথা দিয়ে চলি না। যেই ভালো আমার পয়েন্ট ভালো আমার জ্ঞান দিব, আমি তার কথাই চলি, তার বুদ্ধি আমি নিব। তো আমার ভালো জ্ঞান তো ভালো বুদ্ধি তো আমি নিব, উল্টা জ্ঞান দিলে এটা আমি নিব না, এটাও মনে রাখো। তো ওই জায়গায় আর আমরা পঞ্চায়েত ইলেকশন থেকে যারা এডিসি বিলেসি আছে রেডি হয়ে যান। আর আমাদের যারা চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতি থেকে যারা প্রধান চেয়ারম্যানরা আছে বা যারা মেম্বার আছে সবাই নিয়ে চলতে হবে। 5 বছর আমরা যার যেমন চলছে এই 5 বছর আমরা সুন্দর করে চলবো। একটা ড্রাইভার যাতে সুন্দর করে গাড়িটা চালিয়ে ঠিকভাবে গিয়ার টিয়ার যাতে 1 নাম্বার 2 নাম্বার যেখানে 1 নাম্বার দিতে লাগে 1, যেখানে 2 নাম্বার দিতে লাগে 2, যেখানে 3 দিতে লাগে এখানে আমরা 3 দিব। এইভাবে করে আমরা চলতে হবে। এবং আজকে আমি আরেকবার আমাদের যুব মোর্চা যারা আজকে খাওয়া দাওয়া থেকে শুরু করে এত সুন্দর বিধানসভা নির্বাচনে ছিল দক্ষিণ ত্রিপুরা জেলাতে 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা 3টি বিধানসভা কেন্দ্র বিজয়ী করতে পেরেছি, কিন্তু আমরা মেজরিটি করতে পারিনি এই দক্ষিণ ত্রিপুরা জেলার আমাদের বিধানসভা কেন্দ্র থেকে। কিন্তু এই 2023 বিধানসভা নির্বাচনে যে আমাদের লড়াই বিরোধীরা বলতো যে তারা সিঙ্গেল ডিজিট নাম্বার তারা পার করতে পারবে না। অনেক নেতারা অনেক চক্রান্তকারীরা বলতো যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে কোনো একটি সিটও বিজেপি আর জিততে পারবে না।
এবং আমাদের কর্মী আমাদের কার্যকর্তাকে তিনি বয়ভিত্তিক দেখে অনেক হুমকি দিয়ে অনেক কিছু চক্রান্ত করেছিল। কিন্তু আপনারা এই যুবকের আপনারা কষ্টের ফলে এবং পরিশ্রমের ফলে আজকে আমরা আপনার সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে দক্ষিণ ত্রিপুরা জেলাতে এক সময়ে সন্ত্রাস রাজনীতি দলের হাতে ছিল এই জেলাটা, দক্ষিণ ত্রিপুরা জেলাটা, এবং হিংসা রাজনীতি দলের হাতে ছিল এই জেলাটা। যে কমিউনিস্টের রাজ্যের বর্তমানে সম্পাদক জিতেন বাবু সারা ত্রিপুরা চষে দিনে এই নির্বাচনে প্রচার করতো যে বিজেপি আইপিতে কোনো দিক দিয়া এই নির্বাচনের ক্ষমতা আসতে পারবে না। কিন্তু আপনারা তিনি পরিচয় করে দিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে অন্তত আমরা সন্ত্রাস রাজনীতি দলকে আমরা বিদায় করতে পেরেছি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আমরা সন্ত্রাস রাজনীতি দলকে আমরা বিদায় করতে পেরেছি। আজকে এই 2023 বিধানসভা নির্বাচনের পরে কোন বিধানসভা এলাকাতে নির্বাচনের ফলাফলের পরে কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন এলাকাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়নি এবং সন্ত্রাস হয়নি। আজকে মানুষ চায় যারা রাজনীতি যারা শান্তি সম্প্রীতি রক্ষা করা, আজকে দেখছে যে বিগত 5 বছরে যে রাজ্যের মধ্যে আইপিপি বিজেপি সরকারের প্রতি বিশেষ করে আমাদের গরিব ভাই বোনদের জন্য অন্তত রাজ্য সরকার বিশ্বাস করে এবং সাহায্য করে। কিন্তু বিগত দিনে আমরা দেখি বিশেষ করে এই দ্বিতীয়বারের সরকারের যে কান্ডারি যারা আমাদের সরকারের প্রতি যারা ভোট দান করেছে, আজকে বিশেষ করে আমরা যারা গ্রামবাসী যারা গরিব শ্রেণী যারা অসহায় পরিবার তারা আজকে এই বিজেপি আইপিপির প্রতি বিশ্বাস করে আজকে ভোট দিয়েছে। তাই আমি বলবো অন্তত এই দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক আছে, যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের যারা বিধায়ক নেই, তারপরেও আমরা দায়িত্ব নিয়ে আগামী দিনের জন্য আমার দাদা দিদি যারা আছে আমরা একসাথে মিলে 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সমস্ত আমাদের কার্যকর্তাদের জন্য আমরা যত সম্ভব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাগুলি আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং দায়িত্ব নিয়ে বলবো যে বিগত দিনে আমাদের এই জেলাতে যত সন্ত্রাস রাজনীতি দলরা যারা আমাদের কার্যকর্তার উপরে যারা আক্রমণ করে, যারা বেআইনিভাবে ভুল কেস দিয়ে যারা আমাদের কার্যকর্তাকে যারা বিভ্রান্ত করছে, আগামী দিনের জন্য আমাদের কার্যকর্তাকে আমরা মুক্তি দেব প্রশাসনের আইনের মাধ্যমে। এবং যেইগুলি যদি পুলিশ কেস যদি হয়ে থাকে বা যেইগুলি যদি আমাদের কার্যকর্তার যদি সম্পত্তি নষ্ট করে থাকে, আমরা রাজ্য সরকারের মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমাদের কার্যকর্তাকে আমরা সাহায্য হাত বাড়িয়ে দেব এবং আমাদের বিধায়কের মাধ্যমে আপনার কার্যকর্তার মাধ্যমে এবং বিধানসভা সমস্ত মন্ডলের সভাপতির মাধ্যমে আমরা সমস্ত মন্ডলের আমাদের কার্যকর্তা যদি এইরকম যদি হয়ে থাকে, আমরা আগামী দিনে যত সম্ভব আমরা চেষ্টা করব এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। এবং আর একটি কথা আমি বলতে চাই, যারা বিগত দিনে আমাদের এই সরকারকে বেকার্য ফেলানোর জন্য যারা অন্যান্য রাজনীতি দল যারা চক্রান্ত করছে, তাদেরকে আমরা বলতে চাই আগামী দিনের জন্য যে কেন্দ্র সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আমাদের রাজ্যবাসীকে দ্বিতীয়বারের সরকার গঠনের মুক্তি দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনের জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের কাছে আমরা 2টি আসন রয়েছে, সেই 2টি আসনকে আমরা কেন্দ্র সরকার এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা উপহার দেওয়ার জন্য আমরা সবাই একসাথে তৈরি হওয়ার জন্য এই বিরোধীর যারা চক্রান্তকারী তাদেরকে আমরা আবার এই রাজ্যের মানুষের শান্তি সম্প্রীতির মাধ্যমে আমরা তাদেরকে আবার এই রাজ্যের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমরা আবার শিক্ষা দেব। এই শিক্ষা দেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকুন এবং এই বিধানসভা এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্র বিশেষ করে আমি বলতে চাই
শান্তিবাজার মানুষ শান্তিতে পরিবেশ বাঁচতে চায়, কোনোদিনও অশান্তি চায় না। আজকে তার কারণে ভারতীয় জনতা পার্টির যে আমাদের মনোনীত প্রার্থী এবং দ্বিতীয়বারের যে নির্বাচিত বিধায়ক আমার প্রমোদর মহোদয়ের মাধ্যমে এই শান্তিবাজার শান্তি পরিবেশকে আগামী দিনের জন্য কোন অশান্তি দল, অশান্তি সৃষ্টিকারী দলকে কোনোদিনে শান্তিবাজার বিধানসভা মানুষ কোনোদিনে সুযোগ দেবে না। এবং আগামী দিনে আমি বলবো, বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে যারা অশান্তি সৃষ্টিকারী দল, তাদের যে সমস্ত এলাকাতে সমস্ত বিধানসভা এরিয়ার মধ্যে আমরা দেখতে পাই কি শহীদ স্মৃতি লাগিয়ে তারা শহীদ পালন করে, জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, কোন ব্যক্তির নামে সরকারের কাছে নাম জারি করে তারা ওই জায়গাতে একটা শহীদ ফটো লাগিয়ে অথবা শহীদ বলে একটা স্মৃতি লাগিয়ে তারা ওইখানে শহীদ দিবস পালন করে। শহীদ দিবসের নামে মানুষকে বিভ্রান্ত করে, শহীদ দিবসের নামে মানুষকে অশান্তি করে, শহীদ দিবসের নামে এলাকা অশান্তি করে, এই তাদের এই শহীদ দিবস যে পালন, যে স্থানে তারা শহীদ দিবস পালন করে, আমরা সেই স্থানকে আমরা সরকারের হাতে আমরা তুলে দেব। তাদেরকে এই জায়গাতে পুনরায় অশান্তি শহীদ দিবস পালন করার জন্য আমরা কোনোদিনের সুযোগ দেব না। এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে যতগুলি সরকারের জমিতে দখল করে রেখেছে সেইগুলিকে আমরা সরকারের হাতে আবার পুনরায় তুলে দেব। আইনের মাধ্যমে, কোন বেআইনের মাধ্যমে তুলে দেব না। কেননা আমরা বলতে চাই, যারা শহীদ হয়েছে, আপনি যদি এত শহীদের প্রতি যদি আপনি যদি এত মায়া কান্না হয়ে থাকে, তাহলে আপনার বাড়ির সামনে, আপনার বাড়িতে দরজার সামনে গিয়ে শহীদের পুতুল লাগানোর জন্য আপনি লাগাতে পারেন, কিন্তু বাজারের মধ্যে নয়, ন্যাশনাল হাইওয়ে রাস্তার পাশে নয়। কেননা সমস্ত ভারতবর্ষের সমস্ত নামী গুণী ব্যক্তিরা, বুদ্ধিজ্ঞানীজীবীরা আমাদের ত্রিপুরাটাকে সম্মান দিয়ে, ত্রিপুরাতে হার কোনার কোনার মধ্যে আমাদের যে ইতিহাস, যেগুলি আমাদের অনেকগুলি ধর্মের সংস্থাগুলি রয়েছে এবং মন্দিরগুলি রয়েছে, এবং আমাদের প্রত্যেকটা পাড়াতে আমাদের ইতিহাসের একটা সংস্কৃতি রয়েছে, সেই জায়গাতে দেখার জন্য অনেক বিদেশ থেকে আমাদের ত্রিপুরাতে আসে। তখন তারা দক্ষিণ ত্রিপুরা জেলাতে যখন তারা প্রবেশ করার আগে ওই শহীদ দিবসের যে শহীদ প্লেসের যে কি বলবো সেটাকে স্টোন দেখা যায়, এবং ওই স্টোনকে তারা প্রত্যেকটা বছরের স্টোনের নামে, শহীদের নামে মানুষকে অশান্তি সৃষ্টি করে, মানুষকে অপপ্রচার করে। তাই আগামী দিনে বলবো, কোনোদিনে বিজেপি সরকারের আমলে, আইপিএফ সরকারের আমলে কোন সিপিএম কর্মীরা খুন হয়নি, কংগ্রেস কর্মীরা খুন হয়নি। তাই আগামী দিনে আমরা বলবো, এখন সিপিএম কংগ্রেস বাই বাই হয়ে গেছে। সিপিএম আমলে কংগ্রেস খুন হয়েছে, কংগ্রেসের আমলে সিপিএম খুন হয়েছে, এবং এখন কংগ্রেস সিপিএম বাই বাই হয়ে গেছে। আপনার কোনো দরকার নেই শহীদ দিবস পালন করার জন্য। তার কারণে আইপিএফ বিজেপি সরকার মিলে ওই শহীদ স্থানটাকে আমরা সরকারের হাতে তুলে দেব। এই সরকারের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা সঠিক তথ্য দিয়ে কোন কোন জায়গাতে তারা চুপে চুপে শহীদ দিবস পালন করে, সরকারের জায়গা দখল করে, সরকারের রাস্তা দখল করে, বাজার দখল করে, কোন কোন এলাকাতে তারা এরকম ভাবে দখল করে তারা শহীদ পালন করে, সেটাকে আমাদের বিধায়কের কাছে এবং মন্ডল প্রেসিডেন্টের কাছে, বিশেষ করে আমাদের যুব ভাইদের কাছে এইগুলি তথ্য আপনারা সঠিক তথ্য তুলে দিয়ে আমরা আগামী দিনে কংগ্রেস সিপিএম এর যে সন্ত্রাস, কংগ্রেস সিপিএম এর যে মারামারিতে খুন হয়েছে, সেই খুনটাকে আমরা ত্রিপুরা রাজ্য আর শহীদ দিবস পালন করতে দেব না। যদি আপনারা পালন করতে চায়, তাহলে আপনারা আপনার বাড়ির উঠানে পালন করতে পারেন, আপনার বাড়ির দরজার সামনে আপনারা পালন করতে পারেন, কিন্তু বাজারে নয়, রাস্তাঘাটে নয়, স্কুল পাড়ের সামনে নয়, সরকারি জায়গাতে নয়। আগামী দিনে আমরা সেই জিনিসটাকে আমরা মুক্তি দেব, সেটাই আমি আপনার সামনে কয়েকটি